শিক্ষিত বেশি তত দুর্নীতিবাজ বেশি, যত মূর্খ শিক্ষিত কম তত দুর্নীতিবাজ কম। মূর্খ লোকরা কোনো দুর্নীতি করে না, তারা দুর্নীতি বোঝেও না। চরমনাই হুজুরকে দৃষ্টি আকর্ষণ করছি, হুজুর এই সব জালিয়াত থেকে বন্ধ করেন। হাসরের ময়দানে আপনি পীর দেখবে না, আর আমি পীরের মুরিদ এটা দেখবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী মোহাম্মদ শহীদুর রহমান হাওলাদার। আমি দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত। সাধারণ জনগণ যদি প্রধানমন্ত্রী, স্পিকার, প্রেসিডেন্ট তিনজনারকে নিয়ে সাধারণ জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, এলে দেশে দুর্নীতি কমিয়ে যাইবে। দেশে আজকে দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে। যত শিক্ষিত বেশি তত দুর্নীতিবাজ বেশি, যত মূর্খ শিক্ষিত কম তত দুর্নীতিবাজ কম। মূর্খ লোকরা কোনো দুর্নীতি করে না, তারা দুর্নীতি বোঝেও না। শিক্ষিত লোকরা দুর্নীতি করে। মাদ্রাসার ছাত্ররা তারা কোরআন হাদিস পড়ে, তারা কোনো দুর্নীতি বোঝে না, তারা কোনো দুর্নীতি করে না। আজকে দুঃখের বিষয়, আমি একটা কথা বলতে চাই। চরমনাই পীর সাহেব, উনি সারা বাংলাদেশে সবাই ওনাকে চেনে। উনি একজন ভালো মানুষ। মাওলানা ফজলুল করিম সাহেব, মাওলানা ইসহাক সাহেব, ওনারা দুইজন আল্লাহর ওলিয়া ছেলে। এটা হাজার হাজার লোকের দ্বারে প্রমাণ আছে। তারা যদি আল্লাহর ওলি না হইতো, এই চরমনাই মাটিতে কোনো লোক যাইতে না। আজকে চরমনাই মাটিতে লোক যাওয়ার একমাত্র উদ্দেশ্য হয়েছে মাওলানা ইসহাক সাহেব, মাওলানা ফজলুল করিম সাহেব। ওনারা আল্লাহর সঠিক জিনুন পীর ছেলে। ওনাদের বিরুদ্ধে কোনো সমালোচনা নাই, ওনাদের বিরুদ্ধে আলোচনা, শুধু ওনাদের বিরুদ্ধে আলোচনাই। আজকে আমি দেখতে পারলাম চরমনাই লক্ষ লক্ষ লোক মাহফিলে যায়, লক্ষ লক্ষ লোক মাহফিলে যায়। যাওয়ার পরে মাহফিল হনার পরিকা কি করে, হুজুরে বলে তোমরা যে যা পারো মাদ্রাসায় দাও, লিল্লা বোর্ডিংয়ে দাও, এই জায়গায় দাও, ওই জায়গায় দাও, কইয়া লক্ষ কোটি কোটি টাকা ওইখান থেকে তোলে। এই মাহফিল দেশে মাহফিল দিয়া কোটি কোটি টাকা তোলাই হয়েছে তাদের একটা ব্যবসা। আল্লাহ রাসুল হযরত মুহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইসলাম প্রচার করছে। উনি যদি একটা রুটি পাইছে, ওনার সাহাবেদের কেরামদের নিয়ে উনি ভাগ করিয়ে খাইছে। উনি যদি এক পেলা দুধ পাইছে, সাহাবা কেরামদেরকে আগে পান করাইছে, পরে উনি পান করছে। আর এই আমাদের চরমনাই পীর সাহেব হুজুর, ওনার ওই জায়গায় লক্ষ লক্ষ মুরিদানরা যায়, যাইয়া ওনার ওয়াজ শুনিয়ায় আর ওনার বিনিময়ে টাকা দিয়ায়। এটা তো ইসলামের কাজ না। ওয়াজ শুনতে হইবে, বিনিময়ে টাকা দিতে হইবে না। একটা লোকের মেহমানদারি করায় না। ওই জায়গায় ওয়াজের মধ্যে আমি চরমনাই হুজুরকে বলি, এত টাকা উড়াইতেছেন আপনি, প্রত্যেকটা মুরিদকে ওইনে খাওয়া দাওয়ার, ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এই টাকা উড়াইয়া কি করেন? এই টাকা উড়াইয়া আপনারা জায়গা কেনেন, জমি কেনেন, বাড়ি কেনেন, এইটা কেনেন। আপনারা কি আল্লাহকে ভয় করেন? আপনারা কি পরকালকে ভয় করেন? না পীরগিরি একটা ব্যবসা লইছেন। আপনাদের এটা পীরগিরি ব্যবসা। আপনাদের এটা আল্লাহ রাসূল এই কথা বলিয়ে দেয় না, আল্লাহ রাসূলে কাজ করিয়ে দেয় না। আল্লাহ রাসূল যা না করিয়ে গেছে, আল্লাহ রাসূল যা না বললে গেছে, সেটা আপনাকে করা উচিত না। আপনারা লক্ষ লক্ষ টাকা উড়াইতেছেন, কোটি কোটি টাকা উড়াইতেছেন। উড়াই আপনারা কী করতেছেন? লিল্লা বোর্ডিংয়ের নামে উড়াইছেন, এইনের নামে উড়াইতেছেন, মসজিদের নামে উড়াইতে আছেন, মাহফিলে খরচা উড়াইতে আছেন। একটা মুরিদের কোনো মেহমানদারি নাই, একটা মুরিদের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। আমি চরমনাই হুজুরকে দৃষ্টি আকর্ষণ করছি, হুজুর এই সব জালিয়াত থেকে বন্ধ করেন। হাসরের ময়দানে আপনি পীর দেখবে না, আর আমি পীরের মুরিদ এটা দেখবে না। সবাই আল্লাহ তিলে তিলে হিসাব নেবে।